কিছুটা কড়ার মধ্যে তেল নিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিলাম। এবার পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পাবদা মাছগুলো আগে থেকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটে। 5 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। এরপর এই মাছটা ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বলতে একটু আদা নিয়ে নিলাম, অল্প একটু সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে আর তার সাথে একটু পোস্ত দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আগে পেস্ট করে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। দেখুন এইরকম লাল করে ভেজে নিতে হবে ও পিঠটাও। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে। এবার যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সর্ষে, পোস্ত, আদা আর তার সাথে দুখানা কাঁচা লঙ্কা একসাথে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো টক দই 2 টেবিল স্পুন। অল্প একটু চিনি দিয়ে দেবো। দিয়ে চিনিটাও ভালো করে মিশিয়ে নেবো। মশলা দিয়ে একটু সুন্দর ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আরও একবার ঢাকাটা খুলে নেব, নিয়ে লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা তখন দেওয়া হয়নি। আবার ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লাগবে। পাবদা মাছের এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে দারুণ হয়। রেসিপিটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।